চিকেন খেতে আমরা সকলেই ভালোবাসি, আর চিকেন দিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল রেসিপিও বানানো যায়। বন্ধুরা, আজ তোমাদের সাথে এই রকমই চিকেনের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ভিন্ন স্বাদের চিকেন কষার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ ও লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিতে হবে মাংসগুলো ভাজার জন্য। ভালো করে তেলটা গরম না করে নিলে মাংসগুলো ভাজার সময় মাংসটা কড়ার মধ্যে লেগে যেতে পারে। আর একটা কথা মাথায় রাখবে, মাংসগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে। এখানে দেখো আমার মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার জন্য কি কি নিয়েছি দেখো: শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা, ধনে, জিরে, গোটা গরম মশলা আর টমেটো। রসুনটা আমি আগেই বেটে নিয়েছিলাম। দেখো এখানে মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। এরপর ওই মাংস ভাজার তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অল্প নুন ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ মতো রসুন বাটা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রসুনটাকে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা কিছুটা চলে যায়। 5 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে বেটে রাখা বাকি মশলাটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল ও হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাংসগুলো। ভেজে রাখা মাংসগুলো দিয়ে মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে দিতে হবে। তোমরা কে কে এইভাবে মাংস বানাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট মতো রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষালেই তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ তেল বেরিয়েছে মশলা থেকে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে জলটাকে মাংসগুলোর সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তারপরেই আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। এখন টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।